যদি পরিচালিত করতে পারি তবেই ওই খুশি না কাজে দেবে। অন্যথায় ওই ব্যক্তি যিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কথা শুনে অত্যন্ত খুশি হয়ে আঙ্গুলের ইশারায় দাসীকে মুক্ত করে দিয়েছিলেন, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার তৌফিক হয় নাই, ঠিক কি না? এজন্য ঈমানের সাথে সাথে নবী পাকের আগমনের মাসে তার আগমন উপলক্ষে খুশি হওয়ার সাথে সাথে মিলাদুন নবীর সাথে সাথে সিরাতুন নবীকেও যদি আমরা অ্যাড করতে না পারি, শুধু মিলাদ বর্ণিত আছে। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আনফাকার রাজুলু আলা আহলিহি, যখন কোন ব্যক্তি তার পরিবারের সদস্যদের জন্য, সন্তানাদির জন্য, স্ত্রী পুত্র তথা অন্যান্য সকল সদস্যদের জন্য খরচ করবে, ব্যয়ভার নির্বাহের জন্য যেই খরচটা করবে, ইয়াহতাসিবুহা, সেখানে সওয়াবের আশা করবে, বৈধ উপার্জন থেকে বৈধ পন্থায় সওয়াবের আশায় তার পরিবারের জন্য যদি যেই ব্যয়ভারটা বহন করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাহু। কি আপনারা শুনছেন কথা? সালামের জবাব দেওয়া যাবে? আরেকবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. آمنا بالله. وجاء في الحديث الشريف عن أبي مسعود رضي الله تعالى عن النبي صلى الله عليه وسلم قال: إذا أنفق الرجل على أهله يحتسبها فهي له صدقة. متفق عليه، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في آية أخرى آمرا ومخبرا: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দরুদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. উপস্থিত আজকের সানরাইজ চানাচুর কোম্পানি কর্তৃক আয়োজিত ৬ষ্ঠতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি আল্লামা তারেক মনোয়ার সাহেব সহ স্টেজে উপবিষ্ট দিগার উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ইসলাম প্রিয় দিন দরগে আমার মুসলিম ভাইরা, আমরা সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিন আলিশান দরবারে
যেই মাহবুব কিছু সময় থেকে অন্তত আমাদের হায়াত থেকে কিছু সময় অন্তত নেক কাজ তথা জান্নাতের বাগানে বসার তৌফিক দান করলেন, এজন্য জোরে সোরে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। কি সবাই আমরা খুশি হইতে পারি নাই মনে হয়? সবাই আবার জোরে সোরে সমস্বরে আল্লাহ পাকের শুকর আদায়ার্থে কালিমাতুশ শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা জানি বর্তমান যেই মাস রবিউল আউয়াল মাস, যেই মাসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরদার দো আলম, যিনি আমাদের মুক্তির কান্ডারি, যার আদর্শই মূলত আমাদের দোজাহানের কামিয়াবি, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আমাদের মাঝে আগমন করেছিল, ঠিক কি না? এটা আমরা সবাই জানি তো। সেই জন্য নিশ্চয়ই আমরা সবাই খুশি প্রকাশ করব, অত্যন্ত আনন্দিত। কারণ যেই নবীর উম্মত পর্যন্ত যতক্ষণ পর্যন্ত জান্নাতে যায় নাই, অন্যান্য নবীরাও পর্যন্ত জান্নাতে যেতে পারবে না, বলি আলহামদুলিল্লাহ। সেই জন্য আমরা খুশি তো। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাসে তিনি আগমন করেছেন, এটা আমাদের আলহামদুলিল্লাহ, এজন্য শুকরিয়া আদায় করছি। কিন্তু নবীর আগমনে ঈদে মিলাদুন নবী উপলক্ষে শুধু খুশি হয়েই তো কোনো লাভ হয় না। যদি তাই হতো, ওই ব্যক্তি যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের খবর শুনে অত্যন্ত খুশি হয়েছিলেন এবং আঙ্গুলের ইশারায় সাথে সাথে তারা ওই খবরদাতা দাসীকে মুক্ত করেছিলেন, তিনি কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে পারেন নাই, বলেন ঠিক কি না? তাহলে শুধু নবী পাকের জন্মদিন উপলক্ষে শুধু জশ্নে জুলুস কিংবা শুধু দোয়া অনুষ্ঠান, তাওয়ারুদ বিতরণ কিংবা খুশি হলেই কিন্তু চলবে না, এটা মুসলমানের কাজ নয়। খুশি তো অবশ্যই হব। নবী পাকের মিলাদের সাথে সাথে গোটা জীবনী তথা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাদের আদর্শকে, আমাদের জীবনকে যদি পরিচালিত করতে পারি, তবেই ওই খুশি না কাজে দেবে। অন্যথায় ওই ব্যক্তি যিনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কথা শুনে অত্যন্ত খুশি হয়ে আঙ্গুলের ইশারায় দাসীকে মুক্ত করে দিয়েছিলেন, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার তৌফিক হয় নাই, ঠিক কি না? এজন্য ঈমানের সাথে সাথে নবী পাকের আগমনের মাসে তার আগমন উপলক্ষে খুশি হওয়ার সাথে সাথে মিলাদুন নবীর সাথে সাথে সিরাতুন নবীকেও যদি আমরা অ্যাড করতে না পারি, শুধু মিলাদুন নবী দিয়ে কোনো ফায়দা আমাদের হবে না, ঠিক কি না? তো আমরা বলতে চাই যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোটা জীবন যে আদর্শ এবং যে নিয়ম আদর্শের মধ্যে নিয়ম কানুনের মধ্যে রেখে গেছে, আমরা সেই আদর্শ এবং নিয়ম কানুনের উপর উঠতে চাই তো ইনশাআল্লাহ, ঠিক না? তো যাই হোক, সময় যেহেতু সংক্ষেপ, আমি আপনাদের খেদমতে কোরআন হাকিম থেকে ছোট্ট একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি, যেটা একজন মুমিন হিসাবে আপনার আমার সবার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এর সরল অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য, আমার গোলামি করার জন্য, বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু ইবাদত করার জন্যই, তাহলে ইবাদত মানে আমরা সাধারণত যেটা বুঝি শুধু হয়তো নামাজ পড়া, রোজা রাখা ইত্যাদি ইত্যাদি নেকের কাজগুলো, এগুলোকেই সাধারণত সচরাচর আমরা ইবাদত মনে করি, ঠিক কি না? কিন্তু বন্ধুগণ, আপনি কিভাবে ঘুমাবেন, কিভাবে ইস্তেনজা করবেন, কিভাবে ব্যবসা করবেন, কিভাবে লেনদেন করবেন, আপনার গোটা জীবনের যত কাজ কারবার, এই সব কাজ কারবার যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী করতে পারি, তাহলে আমার সব কাজই ইবাদত। শুধু নামাজ পড়া কিংবা রোজা রাখা অথবা হজ করা, হজ্জে বাইতুল্লাহ করা, এটাই শুধু ইবাদত নয়। আপনি একজন ভাইয়ের সঙ্গে কিভাবে কথা বলবেন, ব্যবসা আপনি কেমনে করবেন, লেনদেন কেমনে করবেন, সবকিছু ইবাদত। বন্ধুগণ, একটু আমরা কয়েকটা বিষয় উদাহরণের মাধ্যমে একটু দেখে আসি আসলে কিভাবে আমাদের সকল কাজ ইবাদত হয়। ধরেন আমরা এখন এর পরবর্তী কাজ হিসেবে হয়তো আজকে আমরা এই মাহফিলে বসেছি, এই যে মাহফিলে বসেছি, এই সময়টুকুতে যদি আমরা মাহফিলের নিয়তকে সহিশুদ্ধ করে এখান থেকে তালিমের জন্য কিছু শিখে নিজের জীবনে আমলের জিন্দেগি পরিবর্তন করার জন্য নিয়ত করে যদি সহিভাবে নিয়ত করে বসতে পারি, তাহলে আমাদের এখানে বসাটা ইবাদত হিসেবে গণ্য হবে, বলি সুবহানাল্লাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটাকে জান্নাতের বাগান, ওই ব্যাখ্যা দিয়ে সময় নষ্ট করব না। সেই হিসাবে আমরা এখন সবাই জান্নাতি মানুষ, বলি আলহামদুলিল্লাহ। কি বিশ্বাস হয় না আপনাদের? এটা যেহেতু জান্নাতের বাগান, আর জান্নাতে তো বসে জান্নাতি মানুষ, ঠিক না?
এই মুহূর্তে আপনি তাঁতি কিংবা কৃষক শ্রমিক মজুর কিংবা যাই হন না কেন, এই মুহূর্তে আপনি জান্নাতের বাগানে বসেছেন, আপনি একজন জান্নাতি মানুষ, আমরা এখন জান্নাতি মানুষ বলি আলহামদুলিল্লাহ। এই জন্য খুশি না আপনারা? এই জন্য জোরে সোরে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। না হলো না মনে হয়, সবাই খুশি হইতে পারি নাই। জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ধরেন এরপরে আমরা খাদ্য গ্রহণ করব, খাবার খাবো। এই খাবার খাওয়াটাও যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হয়, আমার খাদ্যটা যদি রাসূলের নির্দেশনা অনুযায়ী হালাল খাবার হয় এবং সেটি আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী হালাল খাবার হয়, তা সেটিও আমার জন্য ইবাদত, বলি আলহামদুলিল্লাহ। কারণ খাবারটা তো আমি আমার নিজের জন্য গ্রহণ করি নাই, বরং আল্লাহ বলছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, তোমরা খাও এবং পান করো কিন্তু অপচয় করিও না। তাহলে সেই হিসাবে আমি যে খাদ্য গ্রহণ করতেছি, এটা আল্লাহ পাকের কোরআনের নির্দেশনা অনুযায়ী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী খাদ্য গ্রহণ করতেছি, অতএব আমার এই খানা খাওয়াটা ইবাদত ব্যতীত অন্য কিছু হতেই পারে না, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, এইভাবে ধরেন আপনি এখন নামাজ পড়বেন, নামাজের আগে পবিত্রতার জন্য ওযু করতে হয়। এইখানে একটা বিষয় লক্ষণীয় যে আমরা আমাদের সকল কাজে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করতে পারি, তখন আমার সব কাজগুলো ইবাদত হবে। কিন্তু তরিকা যদি ভিন্ন হয়, ওই দেখতে ইবাদত কিন্তু সেই কাজটা আমার জন্য গুনার কাজ হয়ে যাবে, বলি নাউযুবিল্লাহ। ধরুন আপনি এখন নামাজে যাবেন, নামাজের আগে ওযু করতেছেন, ওযুর সময় যে নিয়মাবলী আছে, ওযুর শুরুতে দোয়া পড়া, মাঝখানে শেষে এবং ওযু করার সময় যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ধোয়া, এই তরিকা অনুযায়ী করতেছেন, ঠিক আছে, তখন ইবাদত, এটা সেই নিয়তে খেয়ালের সাথে ইবাদত। কিন্তু আপনি ওযু করতে গিয়ে ওই টিউবওয়েলের টেপকে ওযুখানার টেপ ছেড়ে দিয়েছেন, এদিকে গল্প করতেছেন, দাড়ি খেলাল করতেছেন, কি মাথা নাড়তেছেন, আর পানি পড়তেই আছে পড়তেই আছে, ওয়াহেদু, এটা কিন্তু অপচয়, এটা শয়তানের কাজ, এটা কিন্তু ইবাদত হবে না, বলেন ঠিক কি না? তো আপনার এই তরিকা ভিন্ন হওয়ার কারণে করলেন ইবাদত, করলেন ওযু, হয়ে গেল গুনার কাজ, ঠিক কি না? এই জন্য সকল কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি আমরা করতে পারি, তখন কোনো কাজই কিন্তু আপনার আমার ইবাদতের বাইরে থাকে না। এই জন্যই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে সৃষ্টি করেছি কেবল ইবাদতের জন্য। তার অর্থই নয় সারা দিন আপনি মসজিদে থাকবেন, সারা দিন নামাজ সালাত আদায় করবেন, সারা দিন রোজা রাখবেন, এটা নয়। আপনি চলমান দুনিয়ায় কৃষিকাজ করবেন, চাষাবাদ করবেন, আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে, সন্তানের সাথে সম্পর্ক থাকবে, আপনার ব্যবসা থাকবে, আপনার ঘুম থাকবে, রেস্ট থাকবে, সব থাকবে, কিন্তু সবগুলো ইবাদত হবে তখন যখন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অনুযায়ী, সিরাতুন নবী অনুযায়ী, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী যদি আপনি আমি করতে পারি, তখন আমার সব কাজ হবে ইবাদত, বলেন ঠিক কি না? বন্ধুগণ, শুধু তাই নয়, এরপরে যখন আমরা ঘুমাইতে যাই, আপনি যদি রাসূলের সুন্নাহ অনুযায়ী, ওই তরিকা অনুযায়ী পশ্চিম দিকে তার কিবলা দিকে মুখ করে ডান কাত হয়ে, হাত কাতের নিচে ডান গালের নিচে দিয়ে দোয়া পড়ে যদি ঘুমান, সেটাও কিন্তু ইবাদত। ঘুমাইলেন, আপনি কি করলেন? ঘুমাইলেন, হয়ে গেল ইবাদত, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি, অতএব আপনি ঘুমাইলেন, সেটাও হয়ে গেল ইবাদত। কিন্তু যদি সেই তরিকা অনুযায়ী না হয়, তখন আপনার ইবাদত হবে না। এই জন্য অনেকাংশেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই নির্দেশনা অনুযায়ী যে অনেক সময় দেখা যায় মূর্খ আবেদের চেয়ে একজন আলেমের ঘুমই উত্তম, বলি সুবহানাল্লাহ। অনুযায়ী ঘুমাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অনুযায়ী, তার দেখানো আদর্শ অনুযায়ী তিনি ঘুমাবেন, তখন তার ঘুমটাও হয়ে যাবে ইবাদত। আর অনেক আবেদ এরকম, যারা ইলম কম থাকার কারণে, ইলম না জানার কারণে অনেক ইবাদত করতে গিয়ে ত্রুটি করে, সেই ইবাদতটা সে নষ্ট করে ফেলবে, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মূলত বলেছেন যে আমি তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি, এই জন্য সব কাজে ইবাদত। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, যে হাদিসটা আমি শুরুতে পড়েছি, আবু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আনফাকার রাজুলু আলা আহলিহি, যখন কোন ব্যক্তি তার পরিবারের সদস্যদের জন্য, সন্তানাদির জন্য, স্ত্রী পুত্র তথা অন্যান্য সকল সদস্যদের জন্য খরচ করবে, ব্যয়ভার নির্বাহের জন্য যেই খরচটা করবে, ইয়াহতাসিবুহা, সেখানে সওয়াবের আশা করবে, বৈধ উপার্জন থেকে, বৈধ পন্থায় সওয়াবের আশায় তার পরিবারের জন্য যদি যেই ব্যয়ভারটা বহন করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাহু সাদাকা, এটাও সাদাকা, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
ব্যক্তি একজন স্বামী যদি তার স্ত্রীর মুখে যেই খাবার তুলে দেয়, অন্য হাদিসে এসেছে স্ত্রীর মুখে যেই খাবার তুলে দেয় সেটাও সাদাকা, বলি সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে খাইলেন আপনি নিজের শরীরের প্রয়োজনে, সুন্নাহ অনুযায়ী রাসূলের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আদর্শ গ্রহণ করে সেই অনুযায়ী খাদ্য গ্রহণ করার কারণে সেটা হয়ে যাবে ইবাদত। এজন্য জোরে সোরে আমরা যারা ঈমানের দাবিদার অন্তত খুশি হওয়া দরকার, তো ঠিক না? এজন্য আবারও জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মুমিন তো বড় আশ্চর্য। মুমিনের উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আযাবান লিআমরিল মুমিনি, মুমিনের ব্যাপারটা বড়ই আশ্চর্য। ওয়ালাইসা লিআহাদিন ইল্লা লিলমুমিনিন, কিন্তু অন্য কারোর জন্য না, শুধু মুমিনের জন্যই সেটা। বড় আশ্চর্যের বিষয় কি সেটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বললেন যে ইযা আসাবাতুহু শাররান সাবারা, যখন মুমিন ব্যক্তি কোনো বিপদে পতিত হবে, কোনো কষ্টে নিপতিত হবে, তখন সে ধৈর্য ধারণ করবে, আর ফাকানা খায়রুন লাহু, এটা তার জন্য মঙ্গল হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ ওই যে একটা গ্রাম্য কথা আছে না, হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। একজন মুমিন বিপদে পড়লেও সওয়াব এবং আরামে থাকলেও সওয়াব। কারণ বিপদে পড়লে ওই অবস্থায় তাকে ধৈর্য ধারণ করতেই হবে। একজন মুমিন ছাড়া অন্য অনেকেই হয়তো আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকতে পারবে না। ফলে কি হবে? বিপদে পড়ে হাহুদাস করবে, যে কি বলবে, আল্লাহ আর কাউকে দেখলো না, আর কাউকে দেখলেন না, আমার উপরেই বিপদ দিলেন, নাউযুবিল্লাহ ইত্যাদি কথা বলে কি বলে না? বলে তো এরকম, কিন্তু করার কিছুই থাকে না। ইচ্ছা সত্ত্বে না হলেও, অনিচ্ছা সত্ত্বে হলেও আল্লাহর ফয়সালা তাকে মানতেই হয়। কিন্তু একজন মুমিন সে যখন দেখবে যে আল্লাহর ফয়সালা চেষ্টা করেছে কিন্তু হয় নাই, বিপদ থেকে বাঁচার চেষ্টা করেছে কিন্তু আকস্মিক একটা বিপদে পড়েই গেছে, তখন সে মুমিন হিসেবে আল্লাহর উপর পূর্ণ ভরসা এবং বিশ্বাস নিয়ে আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকবে। তখন কি হবে? সাবারা, সে ধৈর্য ধারণ করবে। আর নবী আলাইহিস সালাম বললেন, ফাকানা খায়রুন লাহু, এই ধৈর্য ধারণ করাটা বিপদে পড়ে যখন ধারণ করবে। হ্যালো, সম্মানিত উপস্থিতি, এখন এশার আজান হবে। এশার নামাজের পরে আবার বয়ান চলবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, রাস্তায় যারা আছেন, মাঠে যেহেতু নামাজ হবে, মাঠের দিকে আসেন। যাদের ওযু নাই, ওযুর জন্য প্রস্তুতি নেই, সেই সাথে আমাদের আলোচনাও চলছে ইনশাআল্লাহ অল্প সময়ের জন্য। যাই হোক, সম্মানিত হাজিরিন, আমরা আলোচনা করতেছিলাম যে মুমিনের জন্য বড় আশ্চর্যের বিষয়, যদি বিপদে পড়ে সে সবর ইখতিয়ার করবে। রাসূল বললেন, ফাকানা খায়রুন লাহু, এটা তার জন্য মঙ্গলজনক। বলি আলহামদুলিল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষ অংশে বললেন, যদি সে নিয়ামত পায়, নিয়ামত পেলে কি ফাকানা আসাবাতহু শাররুন খায়রুন ফাকানা শাকারা, যখন সে মঙ্গল কিছু পাবে, কল্যাণকর কিছু পাবে, সে এতে গর্বিত হবে না, নিজেকে বড় হিসেবে জাহির করবে না, বরং বলবে আমি কমজোর, নালায়েক, আমি যোগ্যতা ছিল না, আমি পাইতাম না, আল্লাহ দয়া করে আমাকে দিয়েছেন। অতএব এই কথার উপর সে তখন শুকরিয়া আদায় করবে, আর আল্লাহ রাব্বুল আলামিন তারপর খুশি হইয়া নিয়ামতকে আরো বাড়াইয়া দিবেন। বলে আলহামদুলিল্লাহ। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আমার বান্দারা কোনো নিয়ামত পায়, নিয়ামত পাওয়ার পরে সে শুকরিয়া আদায় করে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তখন তার উপর খুশি হইয়া তার নিয়ামতকে আরো বহু গুণে বাড়াইয়া দেই। বলে আলহামদুলিল্লাহ। তো এটা হলো মুমিনের জন্য একটা বৈশিষ্ট্য, অন্য কারোর জন্য নয়। তাহলে মুমিন হাতি যেমন মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা, ঠিক তদ্রূপ মুমিন বিপদে পড়েও সবর ইখতিয়ার করলেও তার কল্যাণ, সওয়াব, প্রতিদান পাবে, এবং নিয়ামত পাইলেও শুকরিয়া আদায় করবে, সেটার জন্য সে কল্যাণকর এবং সওয়াব তথা নেক প্রতিদান, ভালো প্রতিদান পাবে। শুধু তাই নয়, মুমিনের প্রত্যেকটা কাজে ইবাদত, এই ব্যাপারে অন্য হাদিসের মধ্যে আছে যে সে যদি তার পায়ের মধ্যে একটা কাঁটাও বিধে, সময় যেহেতু সংক্ষেপ কথা বলবো, যে চলতে গিয়ে পায়ের মধ্যে যদি একটা কাঁটাও তার বিধে, এই কাঁটার বিনিময়ে তার গুনাহ থেকে মাফ করে দিয়ে দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ।
আপনি চলতেছেন, চলতে চলতে মানে কোথাও হুজুর খেয়ে পড়ে গেল, ওরে বাবা রে, ওরে মারে, এই কথা নয়। যে মুমিন হবে তার মুখ থেকে এই কথা আসতেই পারে না। হুজুর খেয়ে পড়ার সাথে সাথে সে বলে ফেলবে ইন্না লিল্লাহ। ঠিক কি ঠিক না? যদি তাই হয়, একজন প্রকৃত মুমিন হয়, তো তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন যে তার পায়ের মধ্যে যদি একটা কাঁটাও, হাত্তা শাওকা, এমন একটা কাঁটাও যদি বেঁধে, এই কাঁটা তার পায়ে আটকানোর কারণে যে কষ্টটুকু পাবে এটাও বিফলে যাবে না, বরং তার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ থেকে মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসলিম শরীফের মধ্যে হাদিস আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ফি বাদআ আহাদিকুম সাদাকাতুন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ইয়াতি আহাদুনা শাহওয়াতুহু ওয়া ইয়াকুনু লাহু ফীহি আজরুন, ক্বালা রাআইতুম লাw ওয়াদাআহা ফী হারামিন কানা আলাইহা ফীহা ওয়াজর ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের মধ্যে যেই স্বামী স্ত্রীর মধ্যকার যেই সম্পর্ক আছে, স্বামী স্ত্রীর পারস্পরিক যেই গোপন সম্পর্ক, এই সম্পর্কটা সাদাকা। বলি সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি আপনার স্ত্রীর সাথে বৈধভাবে মেলামেশা করবেন, সহবাস করবেন, সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটাও সাদাকা। বলি সুবহানাল্লাহ। সেটাতেও সাদাকা। আপনারা হয়তো আশ্চর্য হলেন না, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম অনেকেই আশ্চর্য হয়েছেন। ফলে তারা কি করছেন? ক্বালু ইয়া রাসূলুল্লাহ, তারা বলেন হে আল্লাহর রাসূল, ইয়াতি আহাদুনা শাহওয়াতুহু, এটাও কি সম্ভব? আমাদের কেউ কেউ তার স্ত্রীর সাথে মেলামেশা করবে, তার যৌবিক চাহিদা পূরণ করবে, এবং এটাও কি সম্ভব যে এটা তার জন্য হবে সাদাকা, এর জন্য প্রতিদান থাকবে? আশ্চর্য হয়ে গেল। রাসূল যখন বললেন যে একজন মুমিন যখন বৈধভাবে তার স্ত্রীর সাথে মেলামেশা করবে, এটাতেও সাদাকা, সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে প্রশ্ন করলেন, এটাও কি সম্ভব হে আল্লাহর রাসূল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উদাহরণ দিলেন, সংক্ষেপ বলবো। রাসূল বললেন, আরাইতুম লাw ওয়াদাআহা ফি হারামিন কানা আলাইহি ওয়াজর, তোমরা বলো তো, যদি কোনো ব্যক্তি বৈধ স্ত্রীকে বাদ দিয়ে অন্য কারোর সাথে অবৈধভাবে জিনায় লিপ্ত হয়, এটার জন্য কি সে শায়েস্তা হবে না? এটি কি তার গুনার কাজ নয়? সাহাবায়ে কেরাম বললেন হ্যাঁ। তখন রাসূল বুঝাই দিলেন যে ঠিক তদ্রূপ সে যেহেতু অবৈধভাবে নয় বরং বৈধ উপায়ে রাসূলের দেখানো আদর্শ অনুযায়ী চাহিদা পূরণ করেছে, অতএব এটা ইবাদত, এটার কারণে সে সওয়াব পাবে। বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এর চেয়ে সূক্ষ্ম বিষয়, খুব ছোট বিষয়েও মুমিনরা সওয়াব থেকে বঞ্চিত হয় না। এক ঘটনা এসেছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুসলিম শরীফের হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার কাছে একবার এক মহিলা আসলো, তার সাথে দুজন কন্যা সন্তান ছিল। সে এসে খুব অভাবের কারণে আমার কাছে কিছু চাইলো, কিন্তু ব্যাপারটা এমন ছিল যে আমার কাছে দেওয়ার মতো কিছু ছিল না, শুধু একটা খেজুর ছিল। আমি কি করলাম? ওই খেজুরটা মহিলাকে দিয়ে দিলাম। অতঃপর মহিলাটা খেজুরটাকে দুই ভাগ করে দুই কন্যাকে দিয়ে দিল। কিছুক্ষণ পর সে চলে গেল। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার ঘরে তাশরীফ নিয়ে আসলেন, আমি ঘটনাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তিকে এদের দ্বারা পরীক্ষা করা হবে, আর যারা তার সন্তানদের সাথে উত্তম আচরণ করবে, এই সন্তানরাই, এই মেয়েরাই তার এবং জাহান্নামের মাঝে পর্দা হয়ে তাকে জাহান্নাম থেকে রক্ষা করবে। বলি সুবহানাল্লাহ। সামান্য একটা খেজুর, আপনি আমি অনেকেই এই কাজটা করি, অনেক সময় নিজে না খাইয়া সন্তানদের খাওয়াই। এটা কিন্তু এমনি কাজ নয়, এটা হেলায় ফেলে দেওয়া কোনো কাজ নয়। রাসূল বললেন এই কাজটাও তাকে তার সন্তানদের প্রতি উত্তম আচরণের কারণে, ভালোবাসা উপস্থাপনের কারণে এই কাজটাও তাকে তার ইবাদত হিসেবে গণ্য হবে, তাকে জাহান্নাম থেকে বাঁচাবে। বলি আলহামদুলিল্লাহ। কি খুশি না আমরা? যারা মুমিন তারা খুশি, তাদের প্রত্যেকটা কাজে ইবাদত হবে। যাই হোক, সময় যেহেতু একেবারে সংক্ষিপ্ত, আমি আর কথা বাড়াবো না। আমি এই উদাত্ত আহ্বান রাখবো, আমরা মুমিন হিসেবে আমাদের প্রত্যেকটা কাজ যেন রাসূলের সিরাত অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী হয়, সেই দিকে খেয়াল রাখবো। এবং প্রত্যেকটা কাজ করার সময় নিয়ত করে ইবাদত হিসেবে, ওই একটা ফর্মালিটি হিসেবে নয়, সবাই ওযু করে আমিও করি, সবাই রোজা রাখে আমিও রাখি, সবাই নামাজ পড়ে আমিও রাখি করি, তা নয়। প্রত্যেকটা নামাজে, প্রত্যেকটা রোজায়, প্রত্যেকবার ওযুর সময় আলাদা আলাদা ইবাদত হিসেবে নিয়ত করে যদি কাজটা করি, আমাদের সব কাজগুলো অত্যন্ত ফলদায়ক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রকৃত মুমিন হিসেবে কবুল করুন, যাতে করে আমাদের প্রত্যেকটা কাজ ইবাদত হয়ে যায় এবং দুনিয়ার মাসুকের জীবন, আখিরাতের মাসুকের জান্নাত আমাদের সবার নসিব হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জন্য কবুল করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।